আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একদম খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিভাবে শাকের রেসিপি তৈরি করবেন সেই রেসিপি আজকে নিয়ে এসেছি। মাছ মাংস তো আমরা প্রত্যেক দিনই খাই, কিন্তু শাক এইভাবে তৃপ্তি করে কজন বা কদিনই বা খাই। তো তার জন্য আজকে আমি শাকের রেসিপি এনেছি, আর এই শাকটা আমাকে খেতে খুবই পছন্দ লাগে, তার জন্যই আমি নিয়ে এসেছি। শাকটার নাম হচ্ছে কলমি শাক। কলমি শাক আর আলু এইভাবে যদি ভাজা ভাজা করেন তো শুধুমাত্র এই শাক দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো এই তো আমি কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে। আর আলুটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে শাকটা সিদ্ধ হতে হতেই কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যায়। তবেই কিন্তু ঝরঝরা হবে, কারণ ডাইরেক্ট আলু আর শাক আমি ভাজা করব, তো কোনো রকম সিদ্ধ ছাড়াই। তো এই তো কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দিয়ে এই শাকটা যদি এইভাবে ভেজে খান তাহলে ভাত শুধুমাত্র এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু লাগে। আমাকে তো খেতে খুবই ভালোই লাগে। তো এই তো এখন আমি ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শুকনো ছিল, তার জন্য আমি ওই শুকনো লাল কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর দিয়ে দিলাম রসুন, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা এভাবে তেলে দিয়ে আমি একটু তেলে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দেবো শাকগুলো, ধুয়ে রাখা শাকগুলো। শাকটাকে একটু ভালোভাবে পরিষ্কার করবেন, নাহলে কিন্তু কিচকিচি করতে পারে বালি টালি থাকলে। তো এই তো আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, সব শাকগুলো আমি দিয়ে দিব। এই তো আমি সব শাক দিয়ে দিলাম, বাকি অংশ যে যা ছিল সেগুলোই আমি ঝেড়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিব। শাক ভাজতে এই শাকটা সব থেকে সহজে ভাজা যায় আর খুব তাড়াতাড়ি ভাজা যায়, এর থেকে সোজা মনে হয় কোনো রেসিপি হয় না। তো এই তো শাকটাকে আমি নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর যখনই আপনি শাকটা ভাজবেন তো প্রথমে নাড়াচাড়া করার পরে কিন্তু ঢাকা দেওয়ার পরে আপনি আঁচটাকে একটু কমিয়ে দিবেন, তাহলে আপনার ভাপেই শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে যখন আপনি আলুটা আর শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েই নাড়াচাড়া করে ভেজেই নামিয়ে নেবেন, তাহলে আপনার সুন্দর শাক ভাজা রেডি হয়ে যাবে। তো এই তো আমি নাড়াচাড়া করে দিলাম, এখন আমি শাকটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এখন আমি শাকের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। শাকের অনেক রকম পোকা থাকতে পারে আর পোকার বিষ থাকতে পারে, তার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়েছি। না দিলেও হতো, কিন্তু আমি ওটা দিয়েছি যাতে বিষটা যদি থেকে থাকে তাহলে কিন্তু হলুদ দেওয়াতে নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি সব কিছু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। খুব কম উপকরণে যে এত সুন্দরভাবে শাক ভাজা করে খাওয়া যায়, যদি একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর আমার চ্যানেল রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। তো এই তো আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখেছিলাম হালকা আছে, একদম হালকা আছে। তো তার মধ্যেই কিন্তু আমার শাক আর আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এখন আমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই তো দেখুন আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এই তো নাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কলমি শাক খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো এই তো আমার শাক দেখুন কতটা ঝরঝরা হয়েছে।
এইভাবে যদি সরষের তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে ঝরঝরা করে শাক ভাজা করেন, তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। যারা শাক খেতে পছন্দ করে না তারাও করবে। তো এই গরম গরম শাক ভাজা আর গরম গরম ভাত থাকলে আমার মনে হয় যে আর দ্বিতীয় কোনো তরকারির প্রয়োজন পড়বে না। শাকটা শুধু একটু আপনাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমি সময় নিয়ে কিন্তু একটু পরে পরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেখলেই বুঝতে পারবেন যে শাকটা কেমন হচ্ছে তা। দেখুন এভাবে একটু পর পর একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলেই কিন্তু আপনার শাকটা ভাজা হয়ে যাবে। শাক রান্না করতে স্পেশাল কিছু মশলা লাগে না, শুধু একটু সময়ের দরকার। আর কিভাবে রান্না করলে টেস্টি হয় সেই পদ্ধতিটা জানার দরকার। এই তো আমি এইভাবেই কিন্তু হ্যাঞ্চা শাক আর কলমি শাক যাই বলেন এইভাবে আমি ভেজে রাখি। হ্যাঞ্চা শাক আলু দিয়ে এইভাবে ভাজা আর কলমি শাক এইভাবে ভাজা আমাকে খুবই ভালো লাগে। তো এই তো আমার শাক আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজা, একদম ঝরঝরা হয়েছে। তো শাকটা আমার রান্না হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখুন আপনার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, শাকের যে সবুজ কালারটা আছে আর ভাজাও হয়েছে খুব সুন্দর। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। আর এই রকমের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।